আসসালামু আলাইকুম। নেম ল্যাবরেটরিতে আপনাকে স্বাগতম। নেম শব্দের অর্থ হলো ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, যেটা কিনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অন্তর্ভুক্ত। আপনারা জেনে খুশি হবেন যে নেম ল্যাবরেটরি 2013 সাল থেকে ন্যানো টেকনোলজি নিয়ে বাংলাদেশে কাজ করে। সুতরাং আমরা বলতেই পারি নেম ল্যাবরেটরি ন্যানোর যুগে বাংলাদেশের অগ্রদূত। আমরা আজকে থেকে নেম ল্যাবের ইউটিউব চ্যানেলে ন্যানো বায়োটেকনোলজি নিয়ে অনেকগুলো সেশন পরিচালনা করব। আজকে যেহেতু প্রথম সেশন, সুতরাং প্রথম সেশনে আমি বলতে চাই ন্যানো কি। ন্যানো শব্দটা গ্রিক ন্যানোস শব্দ থেকে আবির্ভূত। ন্যানোস শব্দের বাংলা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সুতরাং ন্যানো শব্দটা অতি ক্ষুদ্র জিনিসকে বোঝায়। কেমন ক্ষুদ্র? 1 মিটার যদি হয় কোনো জিনিস, তার 1 বিলিয়ন ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। আরো যদি ভেঙে বলতে হয়, আপনি মাথার চুল যদি ছেড়েন, আপনার চুলের ব্যাসার্ধ যেটা একবারে সাইড দিয়ে, এটা 80,000 থেকে 1 লক্ষ ন্যানোমিটার। তাহলে ন্যানোটা যদি 1 ন্যানো হয়, তাহলে এর 80,000 ভাগের 1 ভাগ। ক্যান ইউ ইমাজিন? তার মানে আমরা কল্পনাও করতে পারছি না ন্যানো দেখবো কিভাবে। ন্যানো দেখার একমাত্র বুদ্ধি হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, অথবা স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ, অথবা ট্রানজিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ দিয়ে আমরা ন্যানোকে দেখতে পারি, এবং এটা এত ক্ষুদ্র যে এটা দেখতে গেলে আমাকে মেশিনের আশ্রয় নিতেই হবে। আমি একটু পরে আপনাদের দেখাবো যে এসিএম মেশিনে ন্যানোকে কেমন দেখায়। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত ক্ষুদ্র জিনিস কিন্তু দেখতে বিউটিফুল, এবং এটার বিভিন্ন আকার হয়ে থাকে। পার্টিকেল হতে পারে, ন্যানো বল হতে পারে, ন্যানো ফ্লাওয়ার হতে পারে, হলো টিউব হতে পারে, ন্যানো ওয়্যার হতে পারে। প্রতিটা ন্যানোর এক একটা ছবি, যেন কিনা গভীর সমুদ্রের ভিতরে একটা দৃশ্য। সুতরাং আমরা ন্যানো সম্বন্ধে জানলাম। এরপরে আমরা পরের ক্লাসে জানতে পারবো ন্যানো কোথা থেকে আসলো এবং ন্যানোর কি কি অ্যাপ্লিকেশন হয়। তো সুতরাং সাথেই থাকুন। যদি আপনি ন্যানো নিয়ে ইন্টারেস্টেড হন, তাহলে www.namelab.org ভিজিট করুন। আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।